রাস পূর্ণিমা হলো একটি বৈষ্ণব উৎসব যা কার্তিক পূর্ণিমা তিথিতে পালিত হয়। এটি শ্রীকৃষ্ণের রাসলীলা অনুকরণে অনুষ্ঠিত হয়, যেখানে রাধা ও গোপীদের সঙ্গে তাঁর নৃত্যকে স্মরণ করা হয়। মণিপুরের আদিবাসীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। আমাদের পশ্চিমবঙ্গেরও অনেক জায়গায় এই উৎসব পালিত হয়। সেই সব জায়গার মধ্যে দক্ষিণ বারাসাত মাঠেও অনেক বড় করে এই উৎসব পালিত হয়। এই উৎসব কার্তিক পূর্ণিমার দিন থেকে 15 দিন পর্যন্ত চলতে থাকে। আজ হলো কার্তিক পূর্ণিমার প্রথম দিন, আর রাস পূর্ণিমাও বটে। তো আজকের প্রথমেই বসেছে মেলা। তো রাস পূর্ণিমার মেলা মাঠে, এটা হচ্ছে দক্ষিণ বারাসাত রাসমেলা মাঠ। আমরা চলে এসেছি প্রথম দিনে মেলা দেখতে। সেরকম ভিড় ছিল না, অ্যাকচুয়ালি দোকানপাটও সেরকম ভালোভাবে ঠিক হয়নি প্রথম দিনেই, যেহেতু আমরা চলে এসেছি। আর প্রথমেই ঢুকে তোমরা দেখতে পাবে এমন সুন্দর দৃশ্য, দেখলে মন পুরো ভরে যাবে, মন একটা অন্য শান্তি কাজ করবে। তো চলো তোমাদেরকে দেখাই এই যে রাসমেলার ঐতিহ্য, সেটাই তোমাদেরকে দেখাই। মেন যে বৃন্দাবন করেছে সেটাকে দেখাচ্ছি, দেখো। দক্ষিণ বারাসাতের এই মাঠটা অনেকটাই বড়, তাই মেলাটা খুব সুন্দরভাবে হয়। অনেক রকম দোকান এখানে বসতে পারে, লাইন বাই লাইন। একটা ফুচকার লাইন, একটা ঘুগনির লাইন, একটা নানা রকম ভাজাভুজির লাইন, একটা চাটনি, একটা সমস্ত দোকানপাট রয়েছে এখানে। হরেক রকম সেলও রয়েছে। সবকিছু দেখানোর সাথে সাথে আর একটা কিছু তো দেখানো হলো না, যেটা রাসলীলা। বলছি, রাস তো করেছে কারা? গোপীদের সাথেই তো রাসলীলা করেছে। তো দেখো এখানে সব গোপীগুলো রয়েছে, গোপীদের সঙ্গ। ওই দেখো হরিনাম সংকীর্তন হচ্ছেন, প্রথম দিনেই হচ্ছিল হরিনাম সংকীর্তন, অনেক লোক ছিল। তো আরে এই দেখো এখানে হচ্ছে খেলনা বসেছে। খেলনা ইনি এখনো ওটা তৈরি করেই পারেনি। আমি যে বললাম প্রথমেই যে আমি প্রথম দিনে এসছি, তাই জন্য কিছু কিছু বানানোই হয়নি এখনো, ওটাকে রেডি করছে। আর এই দেখো প্রায় ফাঁকা, বলতে গেলে আমরা প্রায় প্রথম দিকে এসে গেছি, ওই জন্য এরকম ফাঁকা ফাঁকা মেলা ঘুরেছি। আর এই হলো সেল, হরেক রকমের সেলে আমি চলে গেছিলাম একটু কেনাকাটা করতে। তো মেলায় এসছি, আর কেনাকাটা না করলে হয় বলো? আর যেখানে আমাদের সেল দিয়ে রেখেছে, সেল দেওয়ার নামে তো যেটা 10 টাকার জিনিস সেটাই 20 টাকা সেল, তাই কিনতেই গেছি, আর কিছু করার নেই। সে যাই হোক, তো এই রকম মেলা দেখো সব কিছু এখানে রয়েছে। তো তোমরাও চলে এসো মেলা ঘুরতে, দক্ষিণ বারাসাত রাস মেলায়। তো তোমরা এখনো যারা আসোনি, চলে এসো ঝটপট দক্ষিণ বারাসাত রাস মেলায়। আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি কেনা যায়, কিছুই তো বেশি কিনতেই পারিনি, যা দাম বলছে মাইরি। এত দাম, সব জিনিসেরই বেশি দাম, যা তা। তো আমি মেলায় এসছি, তো মেলা তো ঘুরতে হবে। মেলায় সবকিছু দেখে চলে গেলে তো মন কেমন কেমন করবে বলো? তাই মেলায় আমি একটু ঘুরছিলাম। দেখো কত জিনিস, সব রকম জিনিস এখানে পেয়ে যাবে। মেলায় এলে সব রকম A to Z জিনিস পেয়ে যাবে তোমরা। আর এই যে দাদার কাছে এসছিলাম, তাদের কাছে দেখলাম কিছু মূর্তি রয়েছে, এই যে ছোট ছোট খেলনাগুলো, স্ট্যাচু গুলো রয়েছে। খুব দাম, 120, 150 এইরকম বললো। পছন্দ হয়েছিল, কিন্তু দামটা এত বলেছে। জিনিসটা ভালো ঠিকই, কিন্তু নিতে পারিনি, আর চলে এলাম। বলি অনেক দাম আমার কাছে, আর নিইনি। আমি ওই ঘুরলাম, ঘুরতে 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 কিছুটা জিনিস কিনেছি। যে একটা ফুল কিনেছি, একটা ফ্লাওয়ার পট কিনেছি, আর ও নিয়েছিল চাটনি। ওর অ্যাকচুয়ালি পাঁচমেশালি চাটনি খুব পছন্দ, তো পাঁচমেশালি চাটনি নিয়েছে। আর হচ্ছে আমি একটু পাপড়ি চাট খেয়েছিলাম। খেয়ে দিয়ে দেখো সব এখনো মেলায় প্রচুর দোকান রয়েছে। তোমরা
যা চাইবে তাই পাবে এখানে, সবকিছু রয়েছে। আর এই দেখো, এটা হলো কাপ সেটের দোকান, সব সেল দিচ্ছে, সেল 20 টাকা 20 টাকা। কি নেবে বলো, 6 পিস সেট 120 টাকা, মানে পার পিস 20 টাকা, সব রয়েছে। আর এই এসছিলাম এখানে ফুলের দোকানে, এখান দিয়ে আমি একটা ফুল নিয়েছি। এই হলো আচারের দোকান, আচার, বড়ি, পাঁপড়, যা চাইবে সবকিছু পেয়ে যাবে এইখানে। আর আমার আচার নেহাতে মানে দোকানিরা এত চালাক, বলেছে 40 টাকা শ, বলে 50 টাকা দিই 50 টাকা দিই বলে বলে সেই 50 টাকা করে দিয়ে দিল। 2 রকম নিয়েছি, 100 টাকা চলে গেল। মানে নিজেরা অল্প নেবে বললে হবে না, ওরা নিজেরা ঠিক বুঝিয়ে বুঝিয়ে টাকা বেশি করে নিয়ে নেবে। তো এই দেখো সব রকম রয়েছে। তো আজকের মতো আমাদের মেলা ঘোরা এখানেই শেষ। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়ে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনো রাসমেলা দেখতে আসোনি তারা অবশ্যই করে চলে এসো দক্ষিণ বারাসাত রাসমেলা। টাটা।